আমার ইচ্ছে চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে ঠিক করলাম রথের মেলা দেখতে যাব, রথ দেখতে যাব। কোনো দিন যাইনি ওখানে এবং জানতামও না যে ওখানটায় রথে ধুমধাম হয় এত। তো পাশের বাড়ির দিদিকে বললাম চলুন যাবেন, বলে ঠিক করে আমরা রথের মেলা দেখতে গেলাম একটা টোটো করে। তো রাস্তায় যেতে যেতে দেখুন রাজহাঁসগুলো নজর পড়লো, তো ক্যামেরাবন্দি করে নিলাম। খুব সুন্দর, যদিও সম্পূর্ণটা ঠিকভাবে তুলতে পারিনি। টোটোয় করে যাচ্ছি তো দেখুন গ্রামের আকাশ দেখুন, গ্রামের পরিবেশ দেখুন কি সুন্দর লাগছে। পড়ন্ত বিকেলে সূর্য কেবলই ডুবো ডুবো হচ্ছে, সেই মুহূর্তের দৃশ্যটি। মাঠে চাষ শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, চাষ তো শুরু হবেই। এখানে গ্রামে বৃষ্টি হলেই চাষে শুরু হয়ে যায়। তো চারিদিকে রাস্তায় যেতে যেতে এই দৃশ্য দেখে লোভ সামলাতে পারলাম না, ক্যামেরাবন্দি করে নিলাম। এত বিশুদ্ধ অক্সিজেন, এটা দেখুন। আপনারা থাকলে আপনারাও এই দৃশ্য উপভোগ না করে থাকতে পারতেন না। এত অপূর্ব অপূর্ব সুন্দর দৃশ্য। তা আমার তো ভালো লাগলোই। তো যে আস্তে আস্তে এসব দেখতে দেখতেই চলে এলাম সেই জায়গায় যেখানে রথ হচ্ছে। তো এই আম গাছতলায় আমরা টোটোটা দাঁড় করালো। এই দেখুন ভিড় দেখুন কী রকম। ভয়ও লাগছিল এত ভিড়ে রথে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবো কি না, রথের দড়ি টানতে পারবো কি না। দূর দূরান্ত থেকে সব ভক্তরা এসেছে এখানে, কীভাবে আনন্দ করছে দেখুন। সব আলাদা আলাদা পোশাক পরে এসেছে, সুন্দরভাবে সব সেজে এসেছে, বাজনা বাজছে, ওদিকে খোল কীর্তন হচ্ছে, হরিসংকীর্তন হচ্ছে, রথ হচ্ছে, সব রথ বেরিয়েছে, সব আনন্দ করছে। ভিড় মানে প্রচণ্ড ভিড় হয়েছিল। আমি তো কোনো দিনও আসিনি, এত বছর বিয়ে হওয়ার পর জানতামই না যে এই রথে এরকম এত সুন্দর অনুষ্ঠান হয়, এত আনন্দ হয়। ওই দেখুন দূরে রথ আসছে। তো আস্তে আস্তে কাছে আসে হাজির হয়ে গেল রথ। এই দেখুন জগন্নাথ মহাপ্রভুকে শেষকালে দর্শন করতে পারলাম। জয় জগন্নাথ, জগন্নাথ মহাপ্রভু দর্শন করুন আপনারাও। সুন্দর করে সাজিয়েছে রথটাও, যেন অপূর্ব। এই দেখুন প্রসাদও পেলাম। প্রভুরা বাবারা এসেছেন, শুনলাম নাকি এখানে এসে মায়াপুর থেকে ওনারা এসেছেন এখানে ইস্কন মন্দিরে, এতে ভক্তরা সব। এটা ওনাদের গুরুদেব, এটা মহাপ্রভু। তারপরে তখন জগন্নাথ দেবের রথ। তো যেখানে থেকে শুরু হয়েছে, যেখানে শুরু করেছেন অনুষ্ঠানটা, সেখানে গোটা গ্রামটা ঘুরে সেখানে এসে হাজির হলো রথ। এই দেখুন সুন্দরভাবে এই যে এখানটায় অনুষ্ঠানটা হবে, ওই দেখুন রথটা আসছে, গোটা গ্রাম ঘুরে শেষে রথটা এখানটায় এসে থাকবে। রথ এখন 1 সপ্তাহ এখানে থাকবে, রথটা থাকবে এখানে রথটা। ভিড় দেখুন কীরকম। এখানে কীর্তন হবে, সারা রাত কীর্তন হবে এবং এখানে এসে শুনলাম নাকি 7 দিন ব্যাপী এখানে কীর্তন হবে। আর খিচুড়ি, খাবার দাবারে সমস্ত ব্যবস্থা। এখানে গ্রামের লোকরা 7 দিন রান্না করবেন না, যে যাদের ইচ্ছা, যারা খাবে না তারা হয়তো বাড়িতে করবে, কিন্তু এখানে সবাই খাবারেরও ব্যবস্থা আছে। অনেক ভক্ত এখানে থাকেও, এই যে আনন্দ করছে, গান হচ্ছে, কীর্তন হচ্ছে, হরি সংকীর্তন করছে, গান করছে চারিদিকে। আমার তো খুবই ভালো লাগলো। আর যে কোনো অনুষ্ঠান মানেই তো মেলা হয়ই, তাতে আবার রথের মেলা। রথের মেলাতে তো জিলিপি থাকবেই। তো এই দেখুন জিলিপি দেখে আমারও লোভ হলো, জিলিপি না খেলে হয়। কেমন তৈরি করছে দেখুন, একবার টাটকা গরম তৈরি করে দিচ্ছে সবকে, এই যে গরম জিলিপি। তো আমিও ওখানে জিলিপি খেলাম এবং কিছুটা নিয়েও নিলাম বাড়ির জন্য। বাড়ির কর্তা খেতে খুবই ভালোবাসে, তো বাড়ি চলে এলাম জিলিপি নিয়ে, প্রসাদ ভোগ
এই দেখুন প্রসাদ, জগন্নাথ দেবের প্রসাদ দর্শন করুন। জগন্নাথ দেবের প্রসাদ খেয়ে ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে শেয়ার করুন।